আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে বাইডেন পুরোপুরি প্রস্তুত রয়েছেন। নিজের দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা চিঠিতে এমন নিশ্চয়তা দিয়েছেন বাইডেন। সম্প্রতি ট্রাম্পের সাথে বিতর্কে পরাজিত হবার পর থেকেই চাপে আছেন বাইডেন। বয়স, মানসিক সুস্থতা সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সব শঙ্কা কাটিয়ে অবশেষে বাইডেন সোমবার এক চিঠির মাধ্যমে জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রস্তুত আছেন। সিনেট সদস্যদের পাঠানো ওই চিঠিতে লিখেছেন, গণমাধ্যম ও বিভিন্ন মহলের জল্পনা সত্ত্বেও নির্বাচন করতে, নির্বাচনী দৌড় শেষ করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। বাইডেনের মতে গত সপ্তাহ থেকে নির্বাচনের প্রার্থিতা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এসব বন্ধ করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন এখন দলের প্রধান কাজ হবে ট্রাম্পকে পরাজিত করতে কাজ করে যাওয়া। যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূলে 13 কোটির বেশি মানুষ তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছেন। তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোনো কোনো অঙ্গরাজ্যে এরই মধ্যে দেখা দিয়েছে দাবানল। রবিবার 48.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড গড়ে লাস ভেগাস শহর। অত্যধিক তাপের কারণে শহরটিতে ঘর বা হোটেলের বাইরে পর্যটকদের আনাগোনা কমে গেছে। অনেক দর্শনীয় স্থান পরিদর্শনে বের হচ্ছেন রাতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেড ভ্যালিতে তাপমাত্রা 53 ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। তীব্র দাবদাহের হুমকিতে থাকা 13 কোটি মার্কিনের মধ্যে প্রায় 5 কোটি 70 লাখ মানুষের জন্য জারি হয়েছে হিট অ্যালার্ট। অতিরিক্ত গরমের কারণে অ্যারিজোনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন অ্যারিজোনার বুলহেড সিটি থেকে ভার্জিনিয়ার নরফোক পর্যন্ত লাখ লাখ মানুষকে গরম থেকে বাঁচতে কুলিং সেন্টারে আশ্রয় নিতে হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে বহাল থাকতে পারে অসহনীয় এই দাবদাহ। শারীরিক জটিলতা এড়াতে পর্যাপ্ত তরল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে। হিউস্টনে বাতিল হয়েছে 1100-র বেশি ফ্লাইট। স্থানীয় সময় সোমবার ভোরে ক্যাটাগরি 1 শক্তিমাত্রার ঘূর্ণিঝড়টি দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 কিলোমিটার। ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে টেক্সাসে 7 এবং লুইজিয়ানায় 1 জনের প্রাণহানি হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে দুর্গত অঞ্চলের প্রায় 30 লাখ মানুষ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই অঞ্চলের জনজীবন। বন্যার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হিউস্টন বিমানবন্দরে বাতিল হয়েছে 1300-র বেশি ফ্লাইট। টেক্সাসে আঘাত হানার আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জ্যামাইকা, গ্রানাডা ও সেন্ট ভিনসেন্টে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বেরিল। ওইসব অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও নিহত হন অন্তত 12 জন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।